সিজার করাতেই অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় যাচ্ছিলেন মাদারীপুরের মিঠাপুর গ্রামের মাওলানা বিল্লাল ফকির। জানা যায় ৮ মে সকালে স্ত্রী রোজিনা আক্তারকে প্রথমে মাদারীপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক না থাকায় তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হচ্ছিল। মুন্সিগঞ্জের নিমতলায় ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সটির চাকা ফেটে গেলে থামিয়ে চাকা বদলানোর সময় পেছন থেকে কুষ্টিয়াগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বিল্লাল, তার বাবা সামাদ ফকির, মা শাহিদা বেগম, ছোট বোন আফসানা আক্তার এবং অ্যাম্বুলেন্সের চালক মাহবুব সর্দার। গুরুতর আহত হলেও ভাগ্যক্রমে বেঁচে যান অন্তঃসত্ত্বা রোজিনা আক্তার। নিয়তির কি নির্মম পরিহাস। অন্তঃসত্ত্বা গৃহবধূ রোজিনা আক্তারকে নিয়ে পরিবারের সদস্যরা রওনা হয়েছিলেন ঢাকার উদ্দেশ্যে নতুন প্রাণের আগমনের প্রস্তুতিতে, কিন্তু পথে ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। এতে গুরুতর আহত হন রোজিনা আর প্রাণ হারান একই পরিবারের 4 সদস্য। খুশির বদলে বাড়িতে খোঁড়া হচ্ছে কবর। যেখানে কথা ছিল পরিবারের নতুন অতিথির আগমনে ঘর ভরে উঠবে আনন্দ উল্লাসে, সেখানে এখন নেমে এসেছে শোকের ছায়া। হাসির বদলে কান্নার রোল। মর্মান্তিক এই ঘটনায় শোকে মাতল মাদারীপুরের মিঠাপুরের পুরো গ্রাম।